নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ মানবিক করিডোরের ব্যবস্থা করা হচ্ছে। মানে বাংলাদেশ বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু হিন্দুদের পরিচয়পত্র এবং সরকারি পরিচয়পত্র, তার বংশ সমস্ত কিছু দিয়ে তাদের প্রমাণ করতে হবে যে তারা হিন্দু। দিলে তারা ভারতবর্ষে এসে ওখানেই একটা ক্যাম্প করে, সিএ অনুযায়ী, সিএ তো লাগু হয়ে গেছে, সিএ এনআরসি, সেখানে তাদের নাম লিখিয়ে আপাতত একটা সরকারি বাসস্থান, একটা জায়গা একটা দেওয়া হবে, সেখানে তাদের রেখে দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে। এটা কানে আসছিল, কিন্তু যতদিন না পর্যন্ত ওই খবরটা পাকাপাকি হচ্ছিল আমি ওই জন্য কিছু বলছিলাম না। বহুদিন আগে আমি একটা বলেছিলাম আপনাদের, আমি একটা মামলা করেছিলাম এতে, কোর্টে। তো মামলাটা হচ্ছে যে হিন্দুদের ব্যাপারে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশি হিন্দুদের ব্যাপারে। সে মামলা তো এগুলো তো সিভিল কেস, এগুলো দীর্ঘদিন ধরে চলে। সেই মামলার কাগজপত্র আমি সমস্ত পাঠিয়েছিলাম আমি ওই এতে বিদেশ দপ্তরে। তারপরে আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে হিন্দু মহাসংঘের যিনি সংঘ পরিচালক মোহন ভাগবত, তিনি কলকাতা এসছেন। তিনি কলকাতা এসে তিনি একটা সরকারকে একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশি হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করছে, তাতে বাংলাদেশের কোনো হিন্দুই নিরাপদ নয়। আর সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু আছে তাদের একমাত্র বাসস্থান হচ্ছে ভারতবর্ষ। সমস্ত দেশ যদি নিজের মতো খ্রিস্টান রাজ্য, কেউ ইসলামিক রাষ্ট্র যদি করে থাকে, কেউ ইহুদি রাষ্ট্র যদি করে থাকে, তাহলে হিন্দুদের আলাদা রাষ্ট্র থাকবে না কেন? এর পক্ষে তিনি জোর সওয়াল তো দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং আজকে তিনি প্রচন্ডভাবে প্রেসার দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, যাতে অবিলম্বে এই করিডোরটা করে হিন্দুদের নিয়ে আসা যায় ভারতবর্ষের বুকে। এবং এইটা নিয়ে এখন একটা আলোচনা হচ্ছে। এইমাত্র আমি কিছুক্ষণ আগে খবর পেলাম, এখন বাজে আপনার 10টা। আমি আধ ঘন্টা আগে খবরটা কনফার্ম করেছি, এবং আমি ভাবলাম যে আপনাদের তাড়াতাড়ি জিনিসটা জানিয়ে দিই। আমার আপলোড করতে একটু সময় লাগবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন, আমি আপলোড করে দেবো। এখন আপনারা জানেন সবাই, যে আমার থেকে বেশি জানেন আপনারা, যে দীপু চন্দ্র দাস ময়মনসিংহের, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হলো। তার আগেও বহু হত্যা হয়েছে, কিন্তু এই যে সাম্প্রতিক যে হত্যাটা, সেটা এতটাই নৃশংস যে প্রথমে তাকে পুলিশের হাত থেকে, পুলিশকে স্ট্যাবিং করে ছুরি মেরে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো। তারপর তাকে গণপেটাই দেওয়া হলো। মৃত্যু নিশ্চিত করার পর তাকে গলায় দড়ি দিয়ে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে তার মৃতদেহের ওপরে বারবার লাঠি দিয়ে পিটিয়ে, সেটা আমার কাছে ভিডিও আছে। কিন্তু এই ইউটিউবের রেস্ট্রিকশনের জন্য আর আমি তো ভিডিও আপলোড করতে পারি না এখানে, সেটাও একটা বড় সমস্যা। কোনো ছবি ভিডিও আপলোড করতে আমি এখনো শিখিনি। আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যে ওগুলো শেখার আর আমার সময় হয় না। তো সেগুলো তো সব সরকারের কাছেও যাচ্ছে। এখন সমাজ মাধ্যম সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ছবি টবি। আর ভারতবর্ষ সব থেকে বেশি। আপনারা জানেন যে নেপালে বিক্ষোভ শুরু হয়েছে যে হিন্দুদের মারার ব্যাপারে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধী দলগুলো যে একেবারে বিক্ষোভ দেখাচ্ছে, সরকারকে চেপে ধরেছে, সে কথা আমি আগেই বলেছি। পার্লামেন্টে শশী থারুরের রিপোর্ট, সেটাও একদম বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিভাবে রয়েছে সেটাও এখানে উঠে এসছে শশী থারুরের রিপোর্টে। সব কিছু নিয়ে মোদী সরকার কিন্তু বেশ চাপে।
তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে অন্তত 10-12টা পয়েন্টে সীমান্ত খুলে তাদের হিন্দুদের যারা যারা আসতে চায় তারা ইমিডিয়েটলি চলে আসতে পারেন। আর তারপরে যারা থেকে যেতে চান তারা থেকে যাবেন, সেটা তাদের নিজস্ব ইচ্ছার ব্যাপার। এখন তারপরেতে আর একটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে এখন, সেটা আমি কালকে বলবো, এখনো পর্যন্ত সেটা সঠিক কোনো খবর পাওয়া যায়নি। সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশন পাকাপাকিভাবে বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সেটা এখন নীতিগত সিদ্ধান্ত হয়নি, এখন বৈঠক চলছে। প্রধানমন্ত্রী মোদী এখন বিদেশ দপ্তর এবং কিচেন ক্যাবিনেট তার সঙ্গেও বৈঠক করছেন, অজিত দোভালের সঙ্গেও বৈঠক করছেন, রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করছেন, 3 সিডিএস সহ 3 প্রধানের সঙ্গে বৈঠক করছেন। মোটামুটি অবস্থা খুব জটিল, খুব জটিল। মানে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে, তার আগে হিন্দুদের যাতে ওখান থেকে বার করে আনা যায় তার ব্যবস্থাটা করার জন্য সরকার একটা ব্যবস্থা একটা কিছু করবে বলে স্থির করেছে। এখন কোন কোন পয়েন্টে, কোন কোন 10-12টা পয়েন্টে খুলে দেওয়া হবে বর্ডার, সেগুলো আমি জানতে পারলে আপনাকে নিশ্চয়ই বলে দেবো, অথবা সরকার নিজে থেকেও ঘোষণা করবে, আপনার বিজ্ঞাপনও দিয়ে দেবে, খবরেও প্রকাশ হবে। সুতরাং আপনার চিন্তা নেই, আপনারা সব জানতে পেরে যাবেন। আপনারা যারা যারা ভারতবর্ষে আসতে ইচ্ছুক, নাগরিকত্ব নিতে ইচ্ছুক, আপনারা নিশ্চিন্তে চলে আসবেন এখানে এলে বর্ডার পার হলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সরকারি বাসস্থানও পেয়ে যাবেন। সেখানে আপনাদের খাওয়া দাওয়ারও কোনো চিন্তা থাকবে না। তারপর ধীরে সুস্থে আপনারা আপনাদের কাজকর্ম করে নিতে পারবেন। তারপরের ব্যাপার পরে দেখা যাবে। এখন এই যে চারদিকে চাপটা তৈরি হচ্ছে, এই চাপের মধ্যে এখন ভারতবর্ষকে একটা অ্যাকশানে তো যেতেই হবে এবং তার জন্য আমার মনে হয় যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতে পারে। অনেকেই ধরুন এই যে 48 ঘন্টা বলে করছেন, এরকম কোনো ঘন্টা ধরে কিছু যুদ্ধের হিসেব কিন্তু হয় না। যুদ্ধ কখন শুরু হবে আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব, যুদ্ধ কখন শুরু হবে কেউ জানে না। যেদিনকে আমি পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা করছি সেদিনকে আমি জানিও না যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ওয়াইফ এসে আমায় বলছেন যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি তখন জানলাম যে হ্যাঁ ঠিক আছে, তাই তো। তা আমি ক্যামেরা নিয়ে তখন বসে বললাম খবর দেখে, তারপর সারা রাত্রির খবর করেছিলাম। ফলে যারা ওই ঘন্টা মেপে দিচ্ছেন যে 48 ঘন্টার মধ্যে কিছু হবে, 72 ঘন্টার মধ্যে কিছু হবে, এরম কোনো কথা কিন্তু নেই, লেখা নেই। হয়তো আজ রাতেও হতে পারে, অথবা 7 দিন বাদেও হতে পারে। কখন হবে আপনিও জানবেন না, আমিও জানবো না, যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে আমি যে জন্য তাড়াতাড়ি খবরটা করতে বসলাম, হিন্দুরা একটু নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য বিশেষ মানবিক করিডোর ব্যবস্থা করা হচ্ছে। মানবিক করিডোর দিয়ে আপনারা চলে এসে এখানে এনআরসি সিএতে আপনারা নাম লিখিয়ে দেবেন। ওই জন্যই তাড়াহুড়ো করে আমার এই ভিডিওটি করা। কালকে আবার দেখা হবে যথারীতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।